হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ 19শে মে রবিবার, শ্রেষ্ঠ মোহিনী একাদশীর দিন। আজকের দিনে অনেকেই ভগবানের প্রীতিবিধানের জন্য এই মোহিনী একাদশী ব্রত পালন করেছেন। আজকে এই মোহিনী একাদশী শুধুমাত্র মনুষ্য জাতির জন্য নয়, ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী স্বয়ং পালন করেছিলেন মাতা সীতা উদ্ধারের জন্য। প্রত্যেক ব্যক্তির এই একাদশী ব্রত পালন করা উচিত, কিন্তু কোনো কারণ ব্যতীত যদি আপনারা এই একাদশী ব্রত পালন করতে না পারেন, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, ভগবানের চরণে একটি ফুল এবং তুলসীপত্র নিবেদন করে এই ব্রত কথা শ্রবণ করুন। কিঞ্চিত হলেও এই ব্রতের ফল লাভ করতে পারবেন। পূর্বপুরাণে উল্লেখ আছে, মোহিনী একাদশী ব্রতের কথা ও শ্রবণ ও পাঠ করলে সে ব্যক্তি সহস্র গাবিধানের ফল লাভ করে। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মহাজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুবসনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, ধৃতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবৃদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবৃদ্ধি ছিল অতি দুরাচারী, সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বৈশ্যা সঙ্গ এবং লম্পদ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্তি ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পুত্র ধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানের মধ্যে থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবৃদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার দিয়ে বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অস্ত্র বস্ত্রহীন ধৃষ্টবৃদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহ তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবৃদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফল কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দুষ্টবৃদ্ধি দিবারাত্রি দুঃখে কষ্টে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবরণ করছিলেন। শোককলা দৃষ্টবৃদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মজিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে।
মহামুনি বৈশিষ্ট্য বলেন, কাণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবিদ্ধি সে ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, তিলক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথায় শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আজকের মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।